যখন কোনো ব্যক্তি পাপ করে, গুনাহ করে, সে যদি সুন্দর করে অজু করে, অজুর পানির সাথে সাথে তার পাপগুলো ঝরে ঝরে পড়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তি অজু করে, যখন কোনো ব্যক্তি অজু করে সালাত আদায় করে, 5 ওয়াক্ত অজু করে সালাত আদায় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কারোর বাড়ির পাশে নদী থাকে, ওই নদীতে সে যদি গোসল করে 5 বার, তার গায়ে যেমন ময়লা থাকে না, ও 5 বার অজু করে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওর গায়ে, ওর শরীরে, ওর আমলনামায় কোনো গুনাহ থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তি পাপ করার পরে, ভুল করার পরে অনুতপ্ত হবে, গুনাহ থেকে আল্লাহর কাছে পানা চাইবে, তার ক্ষমা চাওয়ার সিস্টেম অনুপাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত ক্ষমা করবে, এত ক্ষমা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার সমস্ত পাপগুলো ক্ষমা হবে তো হবে, তার সব পাপগুলো আবার নেকি দ্বারা পরিবর্তিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তি আল্লাহর কাছে তার পাপগুলোকে স্মরণ করুন, অনুতপ্ত হয়, আর 2 হাত তুলে আল্লাহর কাছে চায় একা একা, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়াকে কবুল না করে থাকতে পারে না, আল্লাহর সলজ্জা হয়। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন শরম পায় তাকে ক্ষমা না করার জন্য। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমা করে, তার দোয়া কবুল হয়। এই 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জা পায়। সুতরাং আল্লাহর কাছে 2 হাত তুলে একা একা আপনি রাতের শেষ তৃতীয়াংশে জাগ্রত হয়ে তাহাজ্জুদের সময় আপনি আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমার সন্তান কথা শোনে না। যুবক ভাই, আপনি আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমি একটা দিনদার পরহেজগার তাকওয়াশীল স্ত্রী চাই। যুবতী বোন, আপনি আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমি দিনদার পরহেজগার তাকওয়াশীল স্বামী চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি আপনি এভাবে চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই হাতকে খালি হাতে ফেরত দিবে না।